দিদির রাজ্যে মোদির বাংলায় হুঁশিয়ারি, ভ্রষ্টাচারীদের ছাড়বো না। ভ্রষ্টাচারীদের ছাড়বো না, এটা মোদির গ্যারান্টি। বিশ্বকবিকে প্রণাম করে শিক্ষা দুর্নীতি নিয়ে বাংলায় বক্তব্য রেখে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ৩রা মে বোলপুরের আহমেদপুরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে কয়েক কিলোমিটার দূরে সভা করে একাধিকবার গুরুদেবকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী। কারণ তিনি বিশ্বভারতীর আচার্য। নতুন শিক্ষানীতি বিজেপি সরকারই চালু করতে পেরেছে, কংগ্রেস ৭০ বছরেও পারেনি। কটাক্ষ মোদির। অনুব্রত মণ্ডলহীর বীরভূমে এই প্রথম লোকসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দেবতনু ভট্টাচার্য ও পিয়া সাহার হয়ে প্রচারে আসেন প্রধানমন্ত্রী। বীরভূমের আহমেদপুরের মেলার মাঠে সভা করেন। এই দুটি লোকসভা কেন্দ্রেই ৩বার জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। তাই এই দুটি আসন জয়লাভ করতে মরিয়া বিজেপি। এই কারণেই সিউড়িতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভার পর দ্বিতীয় হেভিওয়েট প্রচার বিজেপির। সভায় প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির ২ লোকসভা কেন্দ্রের প্রার্থী ছাড়াও দলের রাজ্য সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা, বীরভূম ও বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা ও অষ্টম মণ্ডল। সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখানে ঐতিহাসিক বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আছে। প্রধানমন্ত্রী হবার সুবাদে আমি বিশ্বভারতীর আচার্য হবার সৌভাগ্য অর্জন করেছি। তাই বোলপুরের সঙ্গে আমার সম্পর্ক অন্যরকম। ২৫শে বৈশাখ গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আমি যখন প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলাম তখন শান্তিনিকেতনে এসেছিলাম। তারপরেই সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করেছিলাম। আমি এই মঞ্চ থেকে গুরুদেবের চরণে প্রণাম জানাই। এবার শোনাবো কি বললেন প্রধানমন্ত্রী, শুনুন। बोलपुर आकर एक अलग ही सुख मिलता है। ये भूमि विश्व शांति के लिए गुरुदेव रविन्द्रनाथ ठाकुर की प्रयोगशाला रही है। यहां ऐतिहासिक विश्व भारती विश्वविद्यालय है और मुझे प्रधानमंत्री दायित्व के नाते इस महान संस्थान का चांसलर होने का सौभाग्य प्राप्त है। इसलिए वीरभूम से, बोलपुर से मेरा आत्मीय और गहरा रिश्ता हो जाता है। এরপরে প্রধানমন্ত্রী আরো বলেন, তৃণমূলের নেতারা সমস্ত রকম দুর্নীতিতে রেকর্ড করেছে। তৃণমূল বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করেছে। ২৫,০০০ শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গিয়েছে। তৃণমূলকে সাজা দেবেন না, চোরকে মাপ করবেন। ওএমআর শিট পর্যন্ত নষ্ট করে দিয়েছে। ভ্রষ্টাচারীদের ছাড়বো না, এটা মোদি গ্যারান্টি। আমরা নতুন শিক্ষানীতি চালু করেছি, কংগ্রেস ৭০ বছরেও তা পারেনি। তবে এটা শুধু ট্রেলার, এখনো প্রচুর কাজ বাকি আছে। শুনুন আর কি বললেন প্রধানমন্ত্রী। पॉन्जी स्कीम घोटाला, राशन घोटाला, भर्ती घोटाला, कोयला घोटाला, पशु तस्करी घोटाला और हर घोटाला मामूली नहीं, सैकड़ों करोड़ रुपए का घोटाला। लेकिन ये टीएमसी देखिए, बच्चों के भविष्य को दांव पर लगा रही है और शिक्षक भर्ती में घोटाला करके आपके बच्चों के भविष्य को दांव पर लगा दिया। 25,000 शिक्षक आज अदालत ने उनको घर भेज दिया। भाइयों बहनों, टीएमसी भ्रष्टाचार की दुकान खोल करके बैठी है। आप मुझे बताइए, इनको सजा मिलनी चाहिए कि नहीं मिलनी चाहिए? सबके सब मुझे बताइए, सजा मिलनी चाहिए कि नहीं? कौन सजा दिलवा सकता है? इनको सजा कौन दिलवा सकता है? भ्रष्टाचारी देर के ছাড়বো না, এটা মোদি গ্যারান্টি। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরলেন, এবার শুনবো। বাংলায় এসে বাংলাতেই
বাংলার তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন, ভ্রষ্টাচারীদের আমি ছাড়ব না, এটা মোদী গ্যারেন্টি। তৃণমূল একেবারে রেশন দুর্নীতি করেছে, কয়লা দুর্নীতি করেছে, পশু দুর্নীতি করেছে। বাংলা কি চায় এই দুর্নীতি? বাংলাকে রুখতে হলে ভারতীয় জনতা পার্টির হাত শক্ত করতে হবে। তিনি এর পাশাপাশি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গুরুদেবকেও স্মরণ করেছেন। কারণ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে এই বোলপুরে শান্তিনিকেতনের মাটিতেই রবীন্দ্রনাথের কর্মভূমি অবস্থিত। গুরুদেবকে প্রণাম জানিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি বলেছেন যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আচার্য আমি, আর এই সুবাদে এখানে দাঁড়িয়েই বিভিন্ন প্রকল্প কিন্তু ঘোষণা করেছি। একই সঙ্গে তিনি আরও জানান যে কবিগুরুর জন্মজয়ন্তী বর্ষেও তিনি এসেছিলেন শান্তিনিকেতনের মাটিতে। একই সঙ্গে তিনি আরও জানান যে বিশ্বভারতী গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি পবিত্র ভূমি, আর সেই পবিত্র ভূমিকে তৃণমূল দুর্নীতি নোংরা রাজনীতিতে ভরিয়ে ফেলছে, এমনটাও মন্তব্য তিনি করেন। এর পাশাপাশি তিনি 25,000 যে চাকরি চলে যায় নিয়োগ দুর্নীতি নিয়ে, সেই প্রসঙ্গেও তিনি মুখ খুলেছেন। তিনি বলেছেন, রেশন ঘোটালা, কয়লা ঘোটালা, পশু ঘোটালা, এই তৃণমূল শুধু ঘোটালা করে গেছে। এই তৃণমূল ভ্রষ্টাচারীদের আমি ছাড়ব না, এটা মোদি গ্যারেন্টি। একই সঙ্গে মঞ্চে থেকে তিনি বোলপুরে দাঁড়িয়ে, বোলপুর আহমেদপুর জনসভা ময়দান থেকে দাঁড়িয়ে বাংলা ভাষাতেই সম্বোধন করেন বোলপুর ও বীরভূম বাসিন্দাকে। বীরভূম পঞ্চপীঠস্থান, সেই পঞ্চপীঠকেই প্রণামও জানান নরেন্দ্র মোদী জনসভা থেকে, সেটাও আবার বাংলা ভাষাতে। সকল মোদী ফ্যানকে তাদেরকেও তিনি কিন্তু একবারে স্পষ্ট কেমন আছেন বলেও সম্বোধন করেন। রীতিমতোই বাংলায় এসে বাংলা ভাষাতেই কথা বলার সাথে সাথে বাংলাতেই বাংলার তৃণমূলকে কড়া হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভ্রষ্টাচারীদের ছাড়বো না, এটা মোদি গ্যারান্টি। বিশ্বকবিকে প্রণাম করে শিক্ষা দুর্নীতি নিয়ে বাংলায় বক্তব্য রেখে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার 23 মে বোলপুরের আহমেদপুরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে কয়েক কিলোমিটার দূরে সভা করে একাধিকবার গুরুদেবকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী। কারণ তিনি বিশ্বভারতীর আচার্য। নতুন শিক্ষানীতি বিজেপি সরকারই চালু করতে পেরেছে, কংগ্রেস 70 বছরেও পারেনি, কটাক্ষ মোদীর। অনুব্রত মণ্ডল হিল বীরভূমে এই প্রথম লোকসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য ও পিয়া সাহার হয়ে প্রচারে আসেন প্রধানমন্ত্রী। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।